হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ ব্লগটা একটু দুপুর থেকে শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি, কেন ও বাড়িতে থাকলে স্কিনের কথা আর চিন্তা করবার মতো সময় থাকে না। আর ও বাড়িতে তো কাজ করতে করতেই সময় চলে যায়, আর কাল আমি ও বাড়ি চলে যাব। তো সেই জন্য ভাবলাম আজকের যা যা কাজ আছে আমার সমস্ত কাজগুলো সেরে নিই। আর রোদ থাকতে থাকতেই কিন্তু জলঘাটার কাজগুলো করে নিয়েছি, কেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আর প্রচণ্ড সর্দি কাশিও করেছে। আর কয়েকদিন আগে বেশ ঠান্ডাটা কমে গিয়েছিল, একদম ঠান্ডা লাগছিলই না, কিন্তু আবার দেখতে পাচ্ছি ভীষণই ঠান্ডা পড়ে গেছে। আর হুট করে ঠান্ডা পড়াতে আমাকেও ঠান্ডা বেশ ভালো মতোই কাবু করে নিয়েছে। আর ভাবলাম যে একটু রোদ পোয়াবো, কিন্তু শীতের রোদ তো বেশিক্ষণ থাকে না, হুট করে রোদটাও চলে গেল। আর গরমকালে তো ছাদে আসাই যায় না, এত পরিমাণ রোদ থাকে। সন্ধ্যের পরেও ছাদে পা দেওয়া যায় না, এতটাই গরম। আর শীতকালে 3টের মধ্যেই রোদ একদম টাটা বাই বাই করে দেয়। আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ভাঁজ করে নিয়ে নিচে চলে যাব। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি, আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। মা একটু আগে চা করেছিল, চা বিস্কিট কেক এই সমস্ত কিছু টিফিন করেছি। আর এখন রান্নাঘরে আমি এসেছি রান্না করব বলে। আর আজও মারাত্মক ঠান্ডা পড়েছে, কিন্তু আমি কাজের সময় গায়ে কিচ্ছু রাখতে পারি না। চাদরটাকেও দেখো কতটা উঁচুতে উঠে গেছে। আর যদিও আমি রান্নাঘরের সমস্ত জানলা আর দরজাগুলোকে ভালোভাবে বন্ধও করে নিয়েছি। আর শীতকালে কিন্তু নানান রকম জিনিস খেতে ইচ্ছা করে, কিন্তু আবার ঠান্ডার জন্য আমার যেন মনে হয় শীতের চেয়ে গরমই ভালো। গরম হচ্ছে তবু রান্নাবান্নাটা করা যায়, এই শীতকালে কেঁপে কেঁপে রান্না করতে আমার ভীষণই বিরক্ত লাগে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর আজ আমার বোনের ইচ্ছা হয়েছে চিলি চিকেন খাবে, তো সেই জন্য চিলি চিকেন আর পরোটা রাত্রিরের ডিনারে হবে। আর যেহেতু কাল আমি ও বাড়ি চলে যাব, এবার আবার পরে কবে আসব তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য ওর আর আবদারটা ফেলতে পারলাম না, ঠান্ডার মধ্যেও বললাম ঠিক আছে চ চিলি চিকেন আজকের করে তোকে খাওয়াচ্ছি। আর আমার যদিও চিলি চিকেন করতে বেশিক্ষণ সময় লাগে না, কেন প্রায় দিনই আমাকে ও বাড়িতেই চিলি চিকেনটা করতে হয়। তোমাদের দাদার ভীষণই পছন্দের খাবার এটা। আর আমার মায়ের শরীরটা কিন্তু আজকে সারাদিন ভালো ছিল না। আর আমি একা একা রান্না করছি বলে মা কিন্তু পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর বারে বারে বলে যাচ্ছে যে কি হেল্প করব বল, কোনটা করে দেবো তোকে। আর আমিও মাকে বলে যাচ্ছি যে আমার কোনো হেল্প লাগবে না, কেন আমি যখন ও বাড়িতে থাকি আমাকে তো একা একাই সমস্ত কাজ করতে হয়, সে ঠান্ডা হোক আর ঝমঝম করে বৃষ্টি পড়ুক বা কটকটে রোদও উঠুক, তো আমার এগুলো অভ্যেস আছে।
আর মাকে আমি বারে বারে বলে যাচ্ছি যে তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো, তাহলেই আমার সমস্ত কাজগুলো হয়ে যাবে। তবে মা কোনো কথা শুনতে রাজি নয়। মা বারে বারে বলে যাচ্ছে, এখনো বল আমি কি করে দেবো, তুই একা একা এই ঠান্ডার মধ্যে কত কাজ করবি। আর এই সমস্ত কথাগুলো আমার ও বাড়িতে যখন আমি একা একা রান্না করি বা কাজগুলো করি তখন ভীষণভাবে মনে পড়ে আর ভীষণ কান্নাও পায় যে আমাকে হেল্প করবার মতো কোনো একটা মানুষ নেই, আর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কথা বলবারও মতো মানুষ নেই। আমাকে কোনো কাজ করে দিতে হবে না, কিন্তু পাশে দাঁড়িয়ে যদি এরকমভাবেও কেউ একটু গল্প করে বা একটু সময় দেয়, তাহলে কিন্তু মনে হয় না যে আমার অনেক কাজ হয়ে যাচ্ছে। আর দেখো বলা মাত্রই কাজ, আমি যেই পরোটাগুলো বেলা শুরু করেছি ব্যাস পাশে এসে দাঁড়িয়ে পড়েছে, বলছে তুই বেল আর আমি ভাজতে থাকি। আমার একা হাতে রুটি লুচি পরোটা করবার অভ্যেস আছে, কিন্তু মা তো শুনতে রাজি নয়, সেজন্য মা আমাকে হেল্প করতে চলে এসেছে। আর এই সমস্ত কষ্টগুলো পৃথিবীর কেউ বুঝবে না নিজের মা ছাড়া। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে দেখো পরোটাও রেডি আর চিলি চিকেনও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে খেতে বসবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর আজ এইটুকু, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা, দেখা হচ্ছে কাল আর একটা নতুন ব্লগে। চলো টাটা।